আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। উন্নয়নের জন্য বসেছি, এই এলাকার উন্নয়নের জন্য বসেছি, এই ময়মনসিংহ জেলাকে কীভাবে চলে যায় তার জন্য বসেছি। সুতরাং আমি যে কথা বললাম, আমাদের সকলের ঐক্যতা দরকার, সকলের মতামত দরকার। হয়তো আজকে আমরা বেশি সময় দিতে পারবো না, হয়তো সবার কথা শুনতে পারবো না, কিন্তু আমরা কনস্ট্রাক্টিভ যে এক কথা যেটা বলা বারবার বলা হবে সে কথা না বলে আমরা আমাদের যে গঠনমূলক যে চিন্তা সেই চিন্তাটা আমরা তুলে ধরবো, যাতে করে আমাদের মাননীয় সংসদ সদস্যগণ, আমার সিটি কর্পোরেশন মেয়রগণ, জনপ্রতিনিধি চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং পৌরসভার যে মেয়রগণ আছেন, সকল জনগণ যারা আছেন, সকলে মিলে মিশে আমরা একসাথে করে একতাবদ্ধ হয়ে কাজটা এগিয়ে নিয়ে যেতে পারি। আমি আর বেশি কথা না বলে আপনাদের সকলের প্রতি আবারও শুভেচ্ছা জানিয়ে, জেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, বাংলার চিরজীবী হোক। এই পর্যায়ে অনুষ্ঠানটা আমি পরিচালনা করব। আমি আসলে আমরা প্রথম যে অনুষ্ঠান সাজি সেটা আমাদের মাঝে প্রথমেই আমি শুভেচ্ছা বক্তব্য মানে আপনাদের প্রারম্ভিক যে মতামত এই এলাকা নিয়ে আসলে কী চিন্তা করছেন মাননীয় পরিকল্পনা মন্ত্রী, এবং উনি কীভাবে আপনাদের থেকে সহযোগিতা চাচ্ছেন এবং কীভাবে এখানে উনি প্রথমে প্রারম্ভিক আপনাদের কাছে বিষয়টা তুলে ধরবেন। পরবর্তীতে আমরা আপনাদের মতামত চাবো, আপনাদেরকে মতামত আহ্বান করবো, বক্তব্য দেবো, দেখ আমরা আমার সকল জনগণের কথা দিকে শুনবো। আমি এই পর্যায়ে অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় মেজর জেনারেল আব্দুল সালাম এমপি মহোদয় অনুরোধ জানাচ্ছি এই পর্যায়ে তার শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সভাপতি, সম্মানিত পুলিশ সুপার, অন্যান্য জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক মহোদয়গণ, সম্মানিত উপজেলা চেয়ারম্যানবৃন্দ, সম্মানিত মেয়রগণ, উপস্থিত এই মুক্তিযোদ্ধাগণ, ময়মনসিংহ জেলা শাখা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উপস্থিত সকল স্তরের পদের নেতৃবৃন্দ, লন্ডন থেকে আগত আওয়ামী পরিবারের সদস্যবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ, শ্রমিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত আনন্দিত যে আজ প্রথমবার আমার নিজের জেলায় বিশিষ্ট ব্যক্তিবৃন্দের সম্মুখে উপস্থিত হয়েছি এবং কথা বলছি। তার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি। আসলে ময়মনসিংহে জন্মগ্রহণ করলেও আমি কখনোই শহরে স্থায়ীভাবে বসবাস করি নাই, তাই হয়তো এই শহর এবং শহরবাসীর বৈশিষ্ট্য আমার ভালো করে জানা নেই। রাজনীতিতে যোগদান করার পর আমার উপজেলা নান্দাইলের গণ্ডির ভিতরে আমার রাজনৈতিক কর্মকাণ্ড সীমাবদ্ধ ছিল এবং এখনও তাই আছে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বিশেষ মহানুভবতায় তার মন্ত্রিসভায় স্থান লাভ করার পর ময়মনসিংহে বিশিষ্টদের সঙ্গে আমার প্রথম সরকার। তার জন্য আমি আবার আপনাদের সবাইকে আমি বক্তব্যের শুরুতেই
আগামী শ্রদ্ধার সাথে স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করি শোকবহচিত্তে বঙ্গমাতা শেখ মুজিবুর তাদের তিন পুত্রবধূ এবং 1975 সালের 15 আগস্ট হত্যাকাণ্ডে শাহাদতবরণের বঙ্গবন্ধু সকল সদস্যবৃন্দ। আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করি স্বাধীনতা যুদ্ধে আত্মবিসর্গকারী দেশের লাখো শহীদ ভাই বোনদেরকে। বেদনাবরণীদের স্মরণ করি বঙ্গবন্ধু ঘনিষ্ঠ সহকর্তা জাতীয় নেত্রী আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জান্নাতবাসী করুন। বিশেষ কৃতজ্ঞতা সহমর্মিতা জানাই 2 লক্ষ নির্যাতিত মা বোনদেরকে যারা তাদের সংগ্রামের বিনিময়ে আমাদেরকে স্বাধীনতা দিয়ে গেছেন। আল্লাহ তাদের ত্যাগ কবুল করে তাদেরকে দুনিয়া বা আখিরাতে শান্তি দান করুন এই প্রার্থনা করি। সুধীবৃন্দ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একজন বাস্তববাদী, সাহসী এবং দূরদর্শী নেতা। তিনি